আমাদের দুই গ্রুপের ভিতরে মনে করো যে ঝগড়া হয়েছিল, মন মালিন্য হয়েছিল, এই জন্য আমি কথাগুলি বলেছি। এসব কথার কোনো ভিত্তি নাই। পুরো বাংলাদেশের হিজড়া মায়েরা আজকে বিপদের সম্মুখীন। আজকে পাবলিকের কাছে আমরা হেয়। ও হয়তো ভুলবশত বলে ফেলেছে, ছোট মানুষ বুঝে নাই, এর জন্য আমরা সবার কাছে মাপ চাইতেছি। আমি যে কথাগুলি বলেছি যে লিঙ্গ কেটে হিজড়া হয় বা হিজড়া বানানো হয়, এসব কোনো কথার ভিত্তি নাই। আর যেটা আমি বলেছি লিঙ্গ কাটার পরে যে মানুষ বাঁচে না, সেটা স্বাভাবিক পাবলিকও জানে বা সবাই জানে। একটা আমাদের শরীরে যখন একটা চিমটি হয়, আমাদের শরীরে অনেক ব্যথা লাগে, ঠিক আছে? এইসব কথা হয়তো আমি আগে শুনে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিদায় এইসব কথা বলেছি। হ্যাঁ, এইসব কোনো কথার ভিত্তি নেই। আমাদের দুই গ্রুপের ভিতরে মনে করো যে ঝগড়া হয়েছিল, মন মালিন্য হয়েছিল, এই জন্য আমি কথাগুলি বলেছি। এসব কথার কোনো ভিত্তি নাই। আমাদের ফেনীতে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, দুইটা পক্ষে আপনারা সবাই দেখেছেন, দেশবাসীরা। ওনারা আমাদের নামে মিথ্যা অনেক কিছু বলেছে, অনেক কিছু লটিয়েছে। এর বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছিলাম। তো আমরা মানববন্ধন করেছি আমরা কোনো কিছু বলার জন্য, আমরা এর জন্যই যেটা সব মিথ্যা ছিল, এর জন্য আমরা মানববন্ধন করা হয়েছে। যাই হোক, মানববন্ধনের পর আমাদের গুরুমা ঢাকা থেকে ওনারা সবাই আমাদেরকে ডাকাইছে। ডাকাবার পর ওই জায়গায় বসাতে আমাদের সুন্দরীজা যে আছে আমাদের ফেনী জেলাতে, উনি সহ যে আমরা একটা মিটমিশ হয়েছে, আমরা সবাই আবার মিলে গেছি, আপুস হয়ে গেছে। এর জন্য আবার আপনাদের সাংবাদিকদের ভাইদের সামনে আমরা সবাই আসছি, আইসা সমঝোতা করলাম। তো দেশবাসীর কাছে আমার হাত থেকে অনুরোধ থাকবে, ও হয়তো ভুলবশত বলে ফেলেছে, ছোট মানুষ বুঝে নাই, এর জন্য আমরা সবার কাছে মাপ চাইতেছি। আর আমরা মানববন্ধন করেছি ওর পরিবর্তিতে, কারণ ওগুলারও কোনো ভিত্তি নেই, কারণ ও ইন্ডিয়াতে ছিল, ও বাংলাদেশে কিন্তু ইন্ডিয়াতে ছিল, এটাই কথা। কলি ওরফে হাসান ও ইন্ডিয়া থেকে আসার পর একটা অফার রাখছিল যে ফেনীতে থাকবে। তারপর ওরা বলছিল যে না বলছিল, তারপরে না বলছিল। এসব নিয়ে আক্রোশ, দুই পক্ষের ভিতরে এসব নিয়ে ঝামেলা হয়। আমাদের এই পুরো বাংলাদেশের হিজড়া মায়েরা আজকে বিপদের সম্মুখীন। আজকে পাবলিকের কাছে আমরা হেয়, ঠিক আছে? ও ছোট মানুষ, ওর এখনো 18 বছর পূর্ণ হয় নাই, ও ছোট মানুষ। আজকে ওর এইসব কথা বলার কারণে যে লিঙ্গ কেটে হিজড়া হয়, মানুষের ওইসব জিনিস কাটলে ওইসব জায়গায় সফট কর্নারে মানুষ আঘাত পাইলে মানুষ বাঁচে না। যেখানে আঘাত পাইলে মানুষ বাঁচে না, সেখানে ওইসব। হ্যাঁ, আপনারা এলাকাবাসী মাফ করবেন, আপনারা দেশবাসী হিজড়া মায়ের আপনারা মাফ করবেন।